প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হাইপার পিগমেন্টেশনের সমস্যার জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনারা খুব ভালো এফেক্ট পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে আসে। তো বন্ধুরা, হাইপার পিগমেন্টেশনের সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়, এবং যেটা অনেকেই দেখা যায় যে অনেক রকম মেডিসিন নিয়েছেন কিন্তু কোনো ভালো এফেক্ট পাননি। তো আজকে যে মেডিসিনগুলি আমি বলবো, সেই মেডিসিনগুলি যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো এফেক্ট পাবেন। ফার্স্ট হচ্ছে যে আপনার হাইপার পিগমেন্টেশনের সমস্যা কেন হয়। সবার আগে যারা রোদ্দুরে প্রচণ্ড পরিমাণে থাকেন কোনো রকম প্রোটেকশন ছাড়া, তাদের ক্ষেত্রে এই সমস্যা বিশেষ করে দেখা যায়। আবার যাদের লিভারে কোনো সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যা হয়ে থাকে, এবং অনেকের অ্যালার্জির কারণেও হাইপার পিগমেন্টেশনের সমস্যা হয়ে থাকে। তো আজকে যে মেডিসিনগুলি আমি বলবো, এই মেডিসিনগুলি যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো এফেক্ট পাবেন। ফার্স্ট হচ্ছে ক্যাডমিয়াম সালফ। এই মেডিসিনটি যারা রোদ্দুরে প্রচণ্ড পরিমাণে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট করবে। দিনে 3 বার 2 ফোঁটা করে এটিকে 30 পোটেন্সিতে নেবেন ক্যাডমিয়াম সালফ। এটি দিনে 3 বার 2 ফোঁটা করে নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পাবেন। নেক্সট মেডিসিন হচ্ছে যারা প্রচণ্ড নোংরা থাকতে ভালোবাসে, মানে ভালো করে নিজের শরীরকে পরিষ্কার করে না, ভালো করে মুখ ধোয় না। অনেকে আছে যারা বাইরে থেকে এসে কোনো রকম ফেস ওয়াশ করে না, কিছুই করে না, এসে কাজবাজ করে হয়তো রাত্রে ঘুমিয়ে পড়লো। তাদের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তাদের জন্য সালফার নিতে হবে। সালফার 200 পোটেন্সিতে বা 1 পোটেন্সিতে নিতে পারেন। যদি 200 পোটেন্সিতে নেন তাহলে দিনে একবার নেবেন 1 ফোঁটা করে, আর যদি 1 পোটেন্সিতে নেন তাহলে উইকলি একবার নিতে হবে। এবং যেটা 1 পোটেন্সিতে নেবেন, মানে সালফার 1 পোটেন্সিতে নিলে এটি আপনাকে বেশ অনেক দিনই কন্টিনিউ করতে, মানে 2 মান্থ অবশ্যই এটাকে কন্টিনিউ করতে হবে। আর 200 পোটেন্সিতে নিলে এটাকেও আপনাকে 3 মাস কন্টিনিউ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার হাইপার পিগমেন্টেশনের সমস্যা একবারে ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যদি ফিমেলদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে সিপিআর 30 পোটেন্সিতে নিলে খুব এফেক্ট হবে। এটি দিনে 3 বার 2 ফোঁটা করে যদি নেন খুব ভালো এফেক্ট পাবেন, আপনার হাইপার পিগমেন্টেশনের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে যাদের সমস্যা অনেক পুরনো হয়ে গেছে, মানে অনেক মেডিসিন নিয়েছেন কোনো রকম কোনো কাজ হয়নি, তাদের ক্ষেত্রে থুজা 200 পোটেন্সিতে দিনে 2 বার নিন, খুব ভালো এফেক্ট পাবেন। খুব তাড়াতাড়ি আপনার যে সমস্যাটা হাইপার পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে মুখের মধ্যে কালো কালো ছোপ হয়ে গেছে বা ডট হয়ে গেছে, সেই সমস্যা থেকে আস্তে আস্তে অনেকটাই রিকভার হয়ে যাবে। এবং যাদের লিভারের সমস্যা আছে, ভালো করে খাবার ডাইজেস্ট হয় না বা কনস্টিপেশনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে প্লাম্বাম মেটালিকাম খুব এফেক্টিভ একটি মেডিসিন। যদি এই কারণে আপনার লিভারের প্রবলেমের জন্য আপনার যদি হাইপার পিগমেন্টেশনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ যদি আপনার মুখে ব্ল্যাক স্পট পড়ে গেছে, ডট ডট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি প্লাম্বাম মেটালিকাম মেডিসিনটি ইউজ করুন 30 পোটেন্সিতে দিনে 3 বার 2 ফোঁটা করে, দেখবেন আপনার আস্তে আস্তে এই হাইপার পিগমেন্টেশনের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এছাড়া রাত্রিবেলা শোয়ার সময় যদি ক্যালেন্ডুলা মাদার টিনচার 20 ফোঁটা হাতের মধ্যে নিয়ে ভালো করে পুরো মুখের মধ্যে ফেসটা একদম লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সকালবেলা ভালো করে ওয়াশ করে দেবেন, কারণ এটা বাইরে লাগিয়ে যাবেন না, রাত্রিবেলা শোয়ার সময় লাগান এবং পরের দিন সকালে ভালো করে ফেস ওয়াশ করে নিন। দেখবেন আস্তে আস্তে আপনার এই এফেক্টফুল জায়গা, যেখানে মানে প্রচণ্ড কালো হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আস্তে আস্তে রিমুভ হবে। তো এই সমস্ত মেডিসিনগুলি যদি আপনারা হাইপার পিগমেন্টেশনের সমস্যার জন্য ইউজ করেন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই।